হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিপশাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো যেরকম তোমরা প্রথমেই দেখলে এত লোকজন কেন, তো হ্যাঁ, আমার মাসি এসছে, মেসো এসছে, ভাই এসছে আমায় নিতে। তো আমি এখন যাব হাবড়া। এখন বাজে হচ্ছে কটা বাজে এখন? कितना बजे? 8:22 বাজে। আমার মেশো হিন্দি বলে তো, তাই হিন্দির টান চলে আসছে। তো এখানে যে সবাই মিলে বসে চা খাওয়া দাওয়া হচ্ছে। বাবা মানে শ্বশুরমশাই মিষ্টি এনে দিল, নিমকি এনে দিল, তাই খাওয়া দাওয়া হচ্ছে। আর এই আমার সকালবেলা স্নান হয়ে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তো এই এখন বেরোবো, তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে আমরা স্টেশনে বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি যে ট্রেনটা কখন আসবে। আর এখানে মাসি ভাইও বসে রয়েছে। তো এখানে আমরা এখন দেখি কখন ট্রেনটা আসে। তো ট্রেনটা আসলে তারপর আমরা আবার বেরোবো। তো তার কিছুক্ষণের মধ্যে ট্রেনটা এসে গেছিলো। তো আমরা এখন দেখতে পাচ্ছ হাবড়াতে নেমে গেছি কচুরির দোকানে। তো বাড়িতে রুটি হয়েছিল, রুটিটা না আমার খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে না, রুটি খাবো না, একটু কচুরি খেয়ে যাই হাবড়ার ফেমাস কচুরির দোকান থেকে, যেটা প্ল্যাটফর্মের ওপরেই আছে 1 নম্বর। তো এই যে এখানে আমরা কচুরি খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। তো কচুরি টচুরি খাওয়ার পরে এখানে আমরা বাড়িতে পৌঁছেও গেছি। আর এখানে বনু যাচ্ছে পড়াতে। তো তার আগে ক্যামেরাটা দেখে একটু মুখটা ঢাকছিল। তো তারপর আমরা দুজনকে একটু আদর করে নিলাম। তো তারপর ওকে বললাম তাড়াতাড়ি পড়িয়ে আয়। তো যেহেতু আমি একদিনের জন্য এসেছি, তার একটু টাইমটা কাটাবো দুজনে একসাথে। তো তারপর বাড়িতে চলে গেছিলাম। মাম্মামকে তো নেওয়া লাগেনি, একাই বাড়িতে চলে গেছে। তো বাড়িতে ঢুকতেই দেখো এখানে ছোটদা বসে আছে, মানে আমার মায়ের ছোট মামা। তো উনি আমার একটা জিনিস আনতে দিয়েছিল, তো সেই প্যাকেটটা আমি ওনার হাতে দিয়ে দিলাম। আর আমি বলতে বলতে ঢুকছিলাম, মা আমি আছি, তোমার মেয়েও আছে। তো এখানে ঋষিতা দিদির আদর খাচ্ছে, মানে আমার মায়ের আদর খাচ্ছে। আর এখানে হলো হিমেশ দাঁড়িয়েছিল, খুব ভালো ছেলে, আমার ভাই মাসির বড় ছেলে। তো এখানে আমি আমার মাকে একটু আদর করে নিলাম। জানো তো আমার মায়ের শরীরটা তো ভালো না, আমার মার লিভার, মানে ফ্যাটি লিভার হয়ে গেছে। তো ভালো না বলে আজকে ডাক্তার দেখাতেও এসেছি, আর একবারে ঘুরতেও আসলাম, আর দিদুনরে হাই করতে বলছিলাম। তো এখানে আমার বাবা ছিল, ফোনে কথা বলছিল। তো বাবাকে একটু বললাম, বাবা তুমি একটু হাই করে দাও ক্যামেরায়। তাই বাবা এখানে তোমাদেরকে হাই করছে। তো আমি সেটাই বলছিলাম যে গাইজ, বাবাও তোমাদের হাই করছে। তো একবার আমি একটু ফ্রেশ হইনি, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি পরে কি করলাম। এই চুপ, কপিরাইট আসবে, আমার কপিরাইট আসবে। এখানে সব মাংস খাচ্ছে ছোটদের। কেমন হয়েছে? भारी वाला कैसा हुआ है मौसा? बताओ, इधर बताओ ना। अच्छा है। আর ইধার সরি, এখানে আমি খাচ্ছি পায়েস। কালকে রাতে মা পায়েস করেছিল, তাই এখন দিল, সেটা খাচ্ছি। দারুণ হয়েছে। এর আগে একবার খেয়েছি, কিন্তু আমার ভিডিও করতে মনে নেই। আর কিছু খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো, তো হয় না। দেখো বেশ কালারটা। इसको उठाओ आगे खाओ इसको। इसको खाओ। দারুণ হয়েছে পায়েসটা, সত্যি সত্যি। আর মা কি করছে দেখাই। হয়ে গেল মা রান্না। এখানে মা বিরিয়ানির চাল, এখানে চিকেন, এখানে আলু, আর এখানে মাটন হচ্ছে, মাটন ফুটছে। তো চলো আবার তোমাদের সাথে পরে আসছি। আর ওখানে ঋষিতা খেলছে ওর বম্মার সাথে। এখন বসে গেছি বিরিয়ানির লেয়ার করতে। এই হলো রাইস এই হাঁড়িতে। এটা বিরিয়ানির হাঁড়ি ঠিক নয়, এখানে সব কিছু হচ্ছে। এখানে লেয়ার করবো বিরিয়ানি, যখন লেয়ারিং করবো তখন তোমাদের সাথে শেয়ার করছি। এখন প্লেট নিয়ে শুধু বসে রয়েছি, কিন্তু রাইসটা কিন্তু দারুণ হয়েছে দেখো। তো এখানে আমি প্রথমেই হাঁড়িতে ঘিটা দিয়ে ভালো করে হাঁড়ির চারিদিকে মাখিয়ে নিলাম, যাতে তলায় লেগে না যায়। তারপরে মাংস দেব, রাইস দেব, আর মশলাগুলো অ্যাড করব। তো এর লেয়ার ঘরোয়া বিরিয়ানিতে যেরকম হয় ঠিক তেমনভাবেই আমি করছি। প্রফেশনাল বিরিয়ানি তো আর আমরা বানাতে পারি না, এর জন্য আর কি। বিরিয়ানির লেয়ার কমপ্লিট। বল কিছু বলতে পারিস না, কিছু বলতে পারছে না ও। তো বিরিয়ানির লেয়ার কমপ্লিট হয়ে গেছে। আর বিরিয়ানির ফাইনাল লুক কেমন এসছে, খেতে কেমন হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব যখন খাবো তখন। তো আগে একটু আমার বোনটাকে ফোন করে দেখি কী করছে, ওকেও বললাম তো আসতে, ফোন করে নিয়ে আগে, ঠিক আছে। তো
তো এখানে আমরা সবাই খেতে বসে গেছি, বিপাশা ওরা আমরা সবাই বসে গেছি, ওখানে মাসিও বসে পড়েছে, মাও খাবার সার্ভ করতে বসে গেছে, কিন্তু দিচ্ছে হচ্ছে দিদুন। তো এখানে দিদুন দেখো বিরিয়ানি দিচ্ছে, বিরিয়ানিটা কি বলবো এত টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল, খুব সাদা সাদা লাগছে দেখতে, কারণ আমরা ফুড কালার অ্যাড করি না ঘরে বানালে বিরিয়ানিটা, এর জন্য নর্মাল যে কালারটা আসে চিকেনের থেকে সেই কালারটা দিয়ে বিরিয়ানিটা পুরো প্রিপেয়ার করা হয়, এর জন্য আমরা আলাদা করে কোনো ফুড কালার অ্যাড করি না। তো দেখো আমি এখানে ভেঙে খাচ্ছি, আমার এখনই না কেমন জল আসছে জিভে। তো প্রথমে মামামকে দিচ্ছিলাম, তো মামাম একাই নেবে, ও আমার হাত থেকে নেবে না, তো এর জন্য এখানে আমিই খাচ্ছি, দেখো তোমরা। তো এক্ষুনি তোমরা আমার রিয়াকশানটা দেখবে। তো আমি মাকে বললাম দারুণ হয়েছে মা, আর আসলে এই বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল না, আমার এখনও মনে হচ্ছে যে এক থালা যদি হতো সামনে পুরো জমে যেত আর কি। আর এখানে আমার মাম্মামও খাচ্ছিল, এর জন্য মাম্মামকে দিয়ে দিয়েছে। তো আমি ওকে খাইয়ে দিতে যাচ্ছিলাম, তো হবে না, ও একা একাই খাবে, তো এর জন্যই বললাম তুই যা পারিস করগে যা, আমি আগে আমার খাবারটা খেয়ে নিই, কারণ আমি বাপের বাড়ি আসলে আমার মেয়েকে দেখার দায়িত্ব পুরোপুরি মা নিয়ে নেয়, এর জন্য আমি আর ওই দিকে তাকাই না, সে তুই তোর মতো খা আমি আমার মতো খাই। তো এখানে আলুটা একটু শক্ত হয়েছিল, মানে পুরো যে একদম সফট তুলতুলে সেটা একদম হয়নি, মানে নরম ছিল বাট খুব সফট না, এই হচ্ছে ব্যাপারটা। তো এখানে বিরিয়ানি দিয়ে খেতে খেতে চলে এসেছিলো আলাদা করে চিকেন কষা, তো এখানে দিদুন দিচ্ছিলো আমার চিকেন কষা। তো তারপর এখানে আমি এসেছিলাম মাকে নিয়ে ডক্টরের কাছে, ওখানেই বসেছিলাম মা, মনা আর আমি। তো ডক্টরকে দেখিয়ে নিয়ে এখানে আমরা গেছিলাম হচ্ছে সোনার দোকান। তো এখানে মা চোকারগুলো দেখছিল মায়ের জন্যে, তো আমার চোকারটার মতো না, আমার চোকারটা পুরোটাই গোল্ডের আর কি, মানে এই পার্লগুলো নেই আর কি। তো ওখানে ক্যামেরা অন করা অ্যালাউ ছিল না, বাট আমাদের ওই কাকুরা অনেক চেনাশোনা দোকান বলে, হাবড়ার জনপ্রিয় জুয়েলার্সের কিছু কাকু আমাদের অনেক চেনাশোনা বলে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, কারণ পুরো আমি দোকানের ভিডিওটাও তুলিনি, এর জন্য বলছে তুলিস না মনা। তো আমি যে জিনিসগুলো দেখছিলাম সেগুলির একটু ভিডিও করছিলাম, আর তার মধ্যে আমার একটা পলা আংটি পছন্দ হয়ে গেছিলো বলে মিশো আমায় এটা গিফট করলো। তো আংটিটা কেমন হলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। আর সামনে আমি ব্রেসলেটগুলো দেখছিলাম, আমার কি ইচ্ছা করছিল, আর এই হলো সেই কাকু বলছে বন্ধ কর মনা, তুলিস না, এটা জামা কাপড়ের দোকান হয়ে বলতাম না, সোনার দোকান, হ্যাঁ অনেক সোনার দোকানে কিছু। তো এখানে ট্রাইপডের স্ট্যান্ড নিতে এসেছি, দেখা যাক পাওয়া যায় কিনা, দেখলাম। তো এখানে আপাতত আমি যেটা স্ট্যান্ড ভাবছিলাম নেবো, তো এখন ভাবছি থাক, যখন ট্রাইপড একটা আছে ওটা দিয়ে কাজ চলতে লাগুক, স্ট্যান্ডটা পরেও নেওয়া যাবে। দেখি স্ট্যান্ড কী করবো মা, স্ট্যান্ড নেবো এখন, যেটা দরকার সেটা নেই। ওটাই আপাতত নি কি, আপাতত তাহলে ওটাই নেওয়া যাক, তারপর দেখছি কি করা যায়, পাওয়া গেলে হয়, গেলে তো দাদা দেখতে বললো তো আছে। আর ওই যে রিং লাইট বলছে 800 টাকা, কারণ আমি এখন ইনস্টার উপরে অত বেশি ফোকাস নেই, আমার এর জন্য এখন রিং লাইটটা প্রয়োজন নেই। আর আপাতত যেগুলোর জন্য আমার লাইট মোটামুটি ভালো আছে, এখন আপাতত লাইটের ক্যাপাসিটি আমার লাগছে না, এর জন্য এখন আপাতত যেটা দরকার সেটাই নেওয়া হবে। তো চলো আগে দাদা নিয়ে আসুক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো দাদা আমায় এইটা দিচ্ছে, এটার জন্যই মেন নিয়ে আসা এখানে, আপাতত এটা নিয়ে যায়। আর স্ট্যান্ড কত বললেন দাদা পড়বে? 400 টাকা যেটা বড়। দাদা আপাতত এটাই নিয়ে যাই যেটা প্রয়োজন। তো চলো আগে এটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তুমি কি নিলে বলো? আর কি? চশমা ছিল তো ব্যাগে। ফেরার পথে মাম্মা বায়না করলো কিছু ফুডস নেবে, সেই ফুডসগুলো নিয়ে নিল, তারপর আমরা বাড়িতে চলে গেছিলাম। তো রাত্রেবেলা তেমন কিছুই করছি না, এখন খাওয়া দাওয়া করেছি। দুপুরের যে মেনু ছিল এর জন্য আর নতুন করে আমি ভিডিওটা কিছু করিনি, যে দুপুরের একই মেনু সেম আর কি দেখাবো। তো এখন রাত্রির অলরেডি অনেক রাত হয়ে গেছে, তো এখন মাম্মাম ওখানে ফোন দেখছে, মাম্মামকে ঘুম পাড়াবো, নিজেও একটু ঘুমাবো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট শেয়ার করো, আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।